আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুতে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে চিকিৎসকরা। কর্মবিরতির পথে হেঁটেছেন চিকিৎসকরা। গত কয়েকদিন রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে আন্দোলনের পর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা। আর চিকিৎসকদের এই সিদ্ধান্তে এদিন বেশ কয়েকটি হাসপাতালে ভোগান্তিতে পড়তে হলো রোগী ও তাদের পরিবারের লোকজনদের। বুধবার রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের পাশাপাশি উলুবেড়িয়া মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকেরা আন্দোলনের পাশাপাশি আউটডোর বয়কটের সিদ্ধান্ত নেয়। যদিও এদিন মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকেরা আউটডোরে পরিষেবা দিয়ে কিছুটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, তবে এদিন আউটডোরে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সমস্যার মুখে পড়তে হয় রোগী ও তাদের পরিবারের লোকজনদের। ভোর থেকে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদের। তীব্র গরমে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় তাদের। অন্যদিকে এদিন মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকেরা উলুবেড়িয়া শহরে প্রতিবাদ মিছিল করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান চিকিৎসকেরা। 4 ঘন্টার মধ্যে পোস্টিং নিজের করে আবার আমাদের প্রিন্সিপালকে এখানে ব্যাক করে উনি আবার ওই স্থানে বসে। উনি বলাটা ভুল, সন্দীপ সন্দীপ আবার ওখানে বসে। তা আমাদের প্রোটেস্ট হচ্ছে এইখানে আসার কথা ভাবলে আমরা চামড়া গুড়িয়ে দেবো। তুমি তোমার মতো নোংরা লোককে যারা আশ্রয় দেয় তুমি তাদের ঘরে থাকো, আমাদের মতো এই জায়গায় তুমি আসতে পারো না। তাহলে স্লোগান এটাই হওয়া উচিত, এলে চামড়া গুটিয়ে দেবো, সন্দীপ তুমি সাবধানে থেকো। ঠিক আছে? সেই জন্য যদি কোনো এই দোষী আজ পর্যন্ত কেন ধরা পড়ছে না, বারবার বলা হচ্ছে দোষী অন্য কেউ কেন ধরা পড়ছে না, প্রকৃত দোষী ধরা পড়ুক, তার বিচার হোক। আমরা বিচার চাই মূলত। নাম্বার 1, নাম্বার 2, এতগুলো গভর্নমেন্ট কলেজেস আমরা ভালো স্কুল থেকে পড়াশোনা করে এসে ভালো ছাত্রছাত্রী ঢুকছি, তারপর আমরা ডিউটি করছি। তারপরে যখন আমরা এমডি করে ঢুকছি আমাদের নাইট দিতে হয়, রেসিডেন্ট থাকি আমরা সকলে। আজকে এই ছোট ছোট বাচ্চারাও একদিন ওই পৌঁছে যাবে, কিন্তু কেন তারা সেফটি সিকিউরিটি নিয়ে আসতে পারছে না? কেন এমন কিছু চলছে যার জন্য ভয় থাকছে সবসময়? আমার ওটাই মনে হয় যে কোনো ইনস্টিটিউটের যে মাথা তাকে সবসময় দায় নিতে হবে কোনো কিছু হয়ে গেল। পার্সোনাল কারুর কিছু না, কিন্তু কেন হচ্ছে বারবার, কেন হচ্ছে 4-5 বছর ধরে কেন ওনার নাম শোনা যাচ্ছে? আজ সবাই রাস্তায় কেন ওকে বলছে? কিছু তো কারণ আছে, আমরা এমনি তো আর স্পেকুলেট করছি না। তো কি কারণ সেটা আমরা জানতে চাই, কেন এটা হলো? মানে ওনারাও মনে করেছেন, আমাদের প্রশাসনও মনে করেছেন যে সন্দীপ ঘোষ এখন দায়িত্বে নেওয়ার মতো পর্যায়ে নয়। ওনাকে ইনফ্যাক্ট কালকে মনে হচ্ছিল যে উলুবেড়িয়ায় আনবে, এরকমও একটা ডিসিশন হচ্ছিল। কেন? যার বিরুদ্ধে এখন সবাই অগেনস্টে গেছে, কেন এই মুহূর্তে এইসব ডিসিশন? আমরা এইসব এখন চাই না, আগে বিচার হোক, তারপর আমরা ভাববো যে পরবর্তী কি হবে। আর দ্বিতীয়ত আরেকটা কমন সবাইকে বলে রাখি, এমার্জেন্সি চালু আছে, সিনিয়র ডাক্তাররা করছে, ভিতরে সিনিয়র ডাক্তাররা নিজেরা চিকিৎসা করছে। যারা জুনিয়র, যারা আমরা সদ্য পাস করেছি এমডি, তাদের যেরকম নাইট ডিউটি রাতের পর রাত শিফট হচ্ছিল, আমরা তাদের জন্য লড়ছি। এর মানে চিকিৎসা ব্যবস্থা বন্ধ হয়ে গেছে তা নয়, আছে। কিন্তু এটাও বুঝতে হবে আমরাই যে আসল চিকিৎসা ব্যবস্থা, রেসিডেন্ট ডক্টরসরাই যে মেল স্কেলিটন 2-3 দিনে হয়তো বুঝে গেছেন যে সব সিনিয়ররা কিছুতেই পারছে না মোকাবেলা করতে। তাই আমাদের সেফটি সিকিউরিটি হলে আমাদের যত তাড়াতাড়ি এগুলো ইস্যুগুলো সলভ হবে, আমরা কাজে ফিরলে সবচেয়ে লাভ আমাদের সমাজেরই হবে।